নমস্কার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে এলাম আপনাদের মাঝেই। অবশেষে নতুন নিম্নচাপ নিয়ে কিন্তু আরও সতর্কতা প্রবল হচ্ছে, কারণ এই নিম্নচাপে এবারে পুজোর মধ্যেও টানা বৃষ্টি চলতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। একই সঙ্গে হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে ভারী বৃষ্টির, এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির উত্তরবঙ্গে। এছাড়াও বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে নিম্নচাপের যে প্রভাব সেটা পড়তে পারে। মেঘ ওঠা কিন্তু শুরু হয়ে গেছে গিয়ে। আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 10 দিন কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি থাকতে পারে এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর বঙ্গোপসাগরের যে নিম্নচাপ, এর ফলে কোন কোন জেলায় কতটা ঝড়ো হাওয়া বইতে পারে, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা থাকছে কি না। তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখালাম কি উপগ্রহ চিত্র, এবং উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, কাটোয়া, গোসকারা, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর এই দিকগুলোতে কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ উঠতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু হয়তো আংশিক মেঘলা আকাশ অথবা পুরোটাই মেঘলা হয়ে গেছে গিয়ে, এবং একটা গরমের যে অস্বস্তিকর ব্যবসা পরিবেশ সেটা কিন্তু রয়েছে এই জায়গাগুলিতে। একই সঙ্গে আমরা কলকাতার চারিদিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, একই সঙ্গে বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, বেলদা, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই এদিকগুলোতে। একই সঙ্গে আমরা এদিকে বরিশাল, মাঠবেড়িয়া, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, নাগেরপুর, সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, তারপর যে সিলেট, মৌলভীবাজার এদিকগুলোতেও আমরা পুরো কালো, ঘন কালো কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। নিম্নচাপের মেন দাপট কিন্তু এই মুহূর্তে আছে এই দিকগুলোতেও। এদিকে আবার অসমেরও কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, আরও যত অসমের জেলাগুলো যেমন তেজপুর, হোজাই, ডিমাপুর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে মেঘে ভরে গেছে গিয়ে। আর এদিকে শিলংয়ের দিকটাতেও, আর এদিকে আলিপুরদুয়ারটাও আমরা দেখতে পাচ্ছি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা মেঘে ঢাকা দেখতে পাচ্ছি। তো সবার প্রথমে উপগ্রহ চিত্র কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব কোথায় কতটা কী বায়ুর ঝাপটা বইছে কি না, বা রাস্তার দিয়ে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না। দেখুন বন্ধুরা, দক্ষিণ চীন সাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম তৈরি হতে পারে আগামী 13 তারিখ, দক্ষিণ চীন সাগর বলছে কেন, আরব সাগরে আগামী 13 তারিখ রোববারের দিকটাতে। অর্থাৎ এদিকে কিন্তু সাইক্লোনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী কয়েক দিনের মধ্যে, এবং ভেন্টার স্কাই মডেল অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা ঘূর্ণিঝড় হয়েই গেছে, অর্থাৎ চান্স রয়েছে। একবার যদি আপনাদেরকে আমরা জিএফএস মডেল যাই, জিএফএস মডেলে দেখাবো জিএফএস মডেল কী বলছে। দেখুন, জিএফএস মডেল বলছে এদিকে কিন্তু একটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স একটা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কী হয়, এটার আপডেটও আপনাদের কাছে আমরা দেখাবো। তবে বঙ্গোপসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত আবার তৈরি হচ্ছে পুজোর মধ্যেই। তো এবার আমরা আবার ইসিএমডব্লিউএফ মডেল এবং সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, একবার চলে যাব সরাসরি আজকের দিন থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে। তো আজ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে, যেমন বারুইপুর, জয়নগর, গোসাবা, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, কুলপিক, ঝাড়খালি, কুমিরমারি এদিকগুলোতে কোথাও একটু ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে এমন সম্ভাবনা। তবে কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর দিকটাতেও, বর্ধমান, দুই বর্ধমানে, কতুলপুর এবং বিষ্ণুপুর সাইডটাতে সেম। বাংলাদেশেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে, হয়তো বিকেল বা রাত্রেবেলা নাগাদ এই দিকগুলোতে বৃষ্টি হতে পারে। বাদবাকি জায়গাগুলোতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি হলুদ হয়ে রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগিরি, ফালাকাটা, সোনারপুর, কোচবিহার এদিকগুলোতে। এদিকে অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টি হতে পারে, এবং মেঘালয়ের দিকটাতে, আর এইদিকে ত্রিপুরাতে তো হবেই বৃষ্টি। তারপর আমরা যাব রাত্রেবেলার দিকে, এবং গভীর রাত্রে দেখতে পাচ্ছেন বৃষ্টি আস্তে আস্তে করে কমতে পারে। কিন্তু গভীর রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি, অর্থাৎ আমরা যখন 5 তারিখ প্রবেশ করছি শনিবারে, ভোর রাত্রে দিকে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, তুফানগঞ্জ, তামারহাট, মাথাভাঙা,
আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি, ওয়েট করুন। দক্ষিণবঙ্গ বৃষ্টি আছে। তো এখানে এই যে লাল হয়ে গেছে এই জায়গাগুলো, লক্ষ্মীপুর, ধুবড়ি, ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। একবার যদি আপনাদেরকে আবহাওয়ার পিকার দিয়ে মাপায় তাহলে 44 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে রয়েছে। আর এদিকে রংপুর, তারপরে হচ্ছে চিলামারি, পীরগঞ্জ, বিরমপুর, জলঢাকা, লালমনিরহাট, এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর রাত্রেবেলার দিকে কলকাতার আশেপাশে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তেমন কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ বৃষ্টিটা কিন্তু খুবই হালকা। আর এদিকে বাংলাদেশে কিন্তু রাত্রেবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি, রাত্রেবেলা মানে ওই ধরুন আগামীকাল প্রবেশ করে যাচ্ছে আমরা 5 তারিখ ভোর 3টের সময়। এই সময় যশোর, লোহাগাড়া, নড়াইল, বরিশাল, পীরগঞ্জ, মতিরহাট, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান এবং রংপুরের দিকটাতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। তারপরে আমরা যেতে যেতে আমরা যখন শনিবারের বিকেল বা দুপুরবেলা নাগাদ দেখছি, আগামীকাল কিন্তু বিকেল থেকে দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে, তার মধ্যে বিকেলেও পড়ে যাচ্ছে, সেই সময়টার মধ্যে কিন্তু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন পূর্ব বর্ধমানের সাইডটাতে মেমারি, ভাতার, মঙ্গলকোট, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর সমেত লাভপুর, আহমেদপুর, বুরবান, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই দিকগুলোতে। একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কতুলপুর সমেত শান্তিপুর, তারপর হচ্ছে আমরা মোটামুটি যে জায়গাগুলো হলুদ হয়ে রয়েছে এই দিকগুলোতে মাঝারি বৃষ্টি, এবং যেগুলো নীল হয়ে রয়েছে সেখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল দিকে কলকাতা এবং তার আশেপাশে যেমন রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, নিউটাউন, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, এদিকগুলোতে বৃষ্টির তেমন কোনো চান্স নেই। খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর সাইডটাও তেমন কোনো চান্স নেই। বাদবাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে। এরপর আমরা এগিয়ে যাব সরাসরি রাত্রেবেলার দিকে। রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ কমার পরে আগামীকাল তার পরের দিন যখন আমরা শনিবার 6 তারিখ যাচ্ছি, সেদিনও কিছু কিছু জায়গায় যেমন নদিয়া ডিস্ট্রিক্টের এখানে একটু হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। ডোমকল, করিমপুর এবং আজিমগঞ্জ, বহরমপুর সাইডে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সোনামুখীতে খুবই হালকা কয়েক পশলা বৃষ্টি এবং বীরভূমে খুবই হালকা কয়েক পশলা বৃষ্টি। বর্ধমানের আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কলকাতা এবং চন্দননগর, কোলাঘাটে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শৈলকুপা, পাবনা, মেহেরপুর, নাগেরপুর, কিশোরগঞ্জ, বগুড়া এবং সিলেট দিকটাতে এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে 100% কোনো গ্যারান্টি নয়। তারপরে রোববার 6 তারিখে মোটামুটি, অর্থাৎ রোববারে গেলে তেমন কোনো বৃষ্টি কিন্তু আমরা রোববারে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এমনি যেমন মেঘলা রয়েছে আজ, এই মেঘলাটা আগামী যেটা আমরা দেখতে পাচ্ছি কি 5 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে যাবে গিয়ে, 5 তারিখ অবধি চলবে, 6 তারিখের পর কিন্তু পরিষ্কার হয়ে যাবে গিয়ে। মোটামুটি 6 তারিখে পরিষ্কার আকাশে দেখা যাচ্ছে। 7 তারিখ সোমবারে গেলেও আমরা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, তবে দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন রয়েছে দুই বাংলারই, যেমন গোসাবা, জয়নগর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, ভাদুরিয়া, সঙ্গে নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট এবং পান্ডুয়া। এর মধ্যে পড়ে যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 24 পরগনা পড়েছে, সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, এদিকগুলোতে রয়েছে। অর্থাৎ এদিকগুলোতে কিন্তু বৃষ্টির চান্স থাকছে। একই সঙ্গে আমরা দীঘাতে ঝিরিঝিরি বৃষ্টি, দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ, মোহনপুর, দাঁতন, বেলদা, বাতাগং, কৈশোরী, খড়গপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। সঙ্গেও দক্ষিণবঙ্গের বাংলাদেশে যেমন মির্জাগঞ্জ, জিয়ানগর, মাঠবেড়িয়া, মোংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকগুলোতে হালকা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলো পরিষ্কার থাকতে পারে। তারপরে রাত্রেবেলা গিয়ে ঢাকার দিকটাতে একটু বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ সেই সময়টা একটু পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 8 তারিখ অর্থাৎ মঙ্গলবারে যদি আমরা দেখি, মঙ্গলবার থেকে কিন্তু পুজো আরম্ভ হয়ে যাচ্ছে। তো মঙ্গলবারের মেন আপডেটটা যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে, যেমন কোলাঘাট, খড়গপুর, এই দিকগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে কলকাতা, হাবড়া, বনগাঁ, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা বৃষ্টি চলবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুরের আশেপাশে, তারপরে হচ্ছে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, চন্দননগর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি বৃষ্টি থাকবে। একই সঙ্গে বাংলাদেশে একটু কিন্তু বেশি বৃষ্টি থাকবে, যেমন মাঠবেড়িয়া, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর, এই দিকগুলোতে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আবার রাত্রেবেলা গিয়ে আমরা মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্টে বৃষ্টিটা বাড়তে দেখতে পাচ্ছি। এরপরে 9 তারিখে গেলে 9 তারিখে কিন্তু ভোরবেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন, দেখুন কলকাতার দিকে কিন্তু মাঝারি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে বর্ধমান সাইডটাতে।
দুর্গাপুর ঠাকুর এইসব দিকটাতে। তারপর আমরা 10 তারিখে যদি যাই, 10 তারিখে গেলেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভোরবেলা দেখতে পাচ্ছি। আর বাদবাকি দিনগুলোতে দক্ষিণবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপরে 11 তারিখ যদি আমরা দেখি, অর্থাৎ শুক্রবারে দেখতে পাচ্ছেন আবার একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, অর্থাৎ শুক্রবার 11 তারিখ থেকে নতুন আরেকটি সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। দেখা যাক পরবর্তীকালে কী হয়, এখন অবধি কোনো 100% গ্যারান্টি নয়। যদি চেঞ্জ হয় অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। তবে ঘূর্ণাবর্ত কিন্তু আকার নিচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কি পুজোর পরে কি আবারও কি নতুন কোনো সিস্টেম তৈরি হবে কিনা বঙ্গোপসাগরে, বা কোনো শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা, এটা নিয়ে এখন একটা কিন্তু সংশয় রয়েছে। তো 13 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 এবং 13 প্রায় আবহাওয়া পরিষ্কারই থাকবে, কারণ একটা ঘূর্ণাবর্ত বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এই পরিস্থিতি। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। একবার যদি আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোটে দেখাই, পরবর্তী 10 দিন সিলেক্ট করাই আছে, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে। আগে আমরা দেখেছিলাম 30-35 মিলিমিটার বৃষ্টি, তবে কলকাতায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 76 মিলিমিটার, চন্দননগরে 76, শান্তিপুরে 79, মেহেরপুরের দিকটা 87 মিলিমিটার বৃষ্টি। একই সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গা যেখানে আমরা 50, 60, 70 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। বাঁকুড়া সাইডে আমরা 47, পুরুলিয়ার আশেপাশে 40, 50, রঘুনাথপুরে 47, 55, আসানসোলে 62, চিত্তরঞ্জনে 59, দুর্গাপুরে 54। তারপরে আমরা যদি দেখি মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, বীরভূম এই দিকগুলোতে, তাহলে প্রায় 50 থেকে 70, 80, 90 কাছাকাছি রয়েছে। বাংলাদেশে গিয়ে সেই বৃষ্টিটা বাড়বে। ঢাকা সাইডে প্রায় 107-এর ওপরে, খুলনা 83, বরিশাল 100, চিটাগাঁও মহেশখালীতে 100-এর ওপরেই রয়েছে। সবথেকে ভয়াবহ বৃষ্টি থাকবে সিলেটে 209, ময়মনসিংহে 113, রংপুর সাইডে 122-23 রয়েছে। এমন উত্তরবঙ্গে অনেক জায়গায় কিন্তু 300 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার এইগুলোতে 200-250-এর ওপরে রয়েছে। এছাড়া অসমের দিকেও কিন্তু আমরা 300, 350 এমন কিন্তু মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। সেম কিন্তু মেঘালয়ের কন্ডিশন এমন থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। যারা ভিডিওটি এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।